preview. Hey guys, welcome back to my new video. আজকের ভিডিওতে দেখাবো তোমরা কিভাবে স্মুথ ট্রানজিশন ভিডিও এডিট করবা। আমার ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে তোমরা খুব সহজে এই ধরনের স্মুথ ট্রানজিশন ভিডিও এডিট করতে পারবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। ক্যাপকাট ওপেন করে তোমরা যে ভিডিওটা এডিট করতে চাচ্ছ সেই ভিডিও ক্লিপগুলো অ্যাড করে নেবা। তো আমি আগে থেকেই ক্লিপগুলো অ্যাড করে রাখছি যেন ভিডিওটা বেশি বড় না হয় আর তোমাদের বুঝতে যেন সুবিধা হয়। তো তোমরা সবাই তো ভিডিও অ্যাড কিভাবে করতে হয় সেটা তো সবাই জানোই, এটা তো শেখানোর কিছু নাই। তো এখানে সিম্পলি কি করবা, যে সং আছে সঙের যেখানে যেখানে আমরা দেখতে পাচ্ছি বিট, ওখানে আমরা অ্যাড বিট করে দেবো। তো এখান থেকে আমরা কি করব, সঙ্গে ক্লিক করব, করার পর এখান থেকে আমরা বিট দেখতে পাচ্ছি যেখানে যেখানে বিট হয়ে আছে ওখানে ওখানে আমরা অ্যাড বিট করে দেব। তো আমার মতো করে আপনারাও এখানে অ্যাড বিট করে নেবেন। তো বিট অ্যাড করা শেষে এখান থেকে ঠিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে অ্যাড বিট অনুযায়ী আপনারা ক্লিকটা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। এখান থেকে আপনি ক্লিপটা এরকম বিট অনুযায়ী বসে দেবেন। বসে দেওয়ার পর এখান থেকে ভিডিওটা একটু জুম করে নেবেন। নেওয়ার পর এখানে যে আমাদের ফার্স্ট ক্লিপটা আছে এটাকে আমরা নর্মালি রেখে দেব। আমরা এখান থেকে সেকেন্ড ক্লিপে যাব, যাওয়ার পর এখান থেকে কি মাপিং ফ্রেমটা অ্যাড করে দেব। দেওয়ার পর এখানে আমরা আবার ওই ভিডিওর শেষেও একটা কি ফ্রেম অ্যাড করে দেব। দেওয়ার পর ভিডিওটা একটু আমরা জুম করে নেব, জুম করে অ্যাডজাস্ট করে নেব। তারপর আমরা সেকেন্ড যে ক্লিপ ওটাতেও কি ফ্রেম অ্যাড করে দেব। এইভাবে আমরা সবগুলো ভিডিওতেই কি ফ্রেম অ্যাড করব। তো আমি একটু ভিডিওটা ফাস্ট করতেছি। তো এখানে আমার কি ফ্রেম অ্যাড করার পর এখানে আমি কি করব, যে ভিডিওগুলোতে আমি কি ফ্রেম অ্যাড করছি সেগুলো ভিডিওতে চাপ দেব। দেওয়ার পর এখান থেকে আমি গ্রাফসে যাব। যাওয়ার পর এদিকে স্ক্রল করলে আমরা এখান থেকে ফলো টু দেখতে পাচ্ছি। ফলো টুতে অ্যাডজাস্ট করে টিক করে দেবো। এরকম আমরা সবগুলো ভিডিওতেই গ্রাফস অ্যাড করে দেব। তো এখান থেকে আমার গ্রাফস অ্যাড করাও শেষ। তো এখন আমি কি করব, এখানে যে লেয়ারটা আছে এখানে আমরা ক্লিক করব। করার পর এখানে যে আমরা ওভারলেতে যাব। ওভারলেতে যাওয়ার পর এখান থেকে আমরা ব্ল্যাক ফ্যাট দেখতে পাচ্ছি, এখানে চাপ দেব। দেওয়ার পর এটাকে আমরা সিম্পলি 0 এটাকে আমরা এই মোতাবেকই রেখে দেব। দেওয়ার পর এখান থেকে আমরা অ্যাপ্লাই টু অল করে দেব। অ্যাপ্লাই টু অল করে দেওয়ার পর ভিডিওটা প্লে করে দেখব। তো এতটুকু আমাদের শেষ। এখন এখান থেকে আমরা কি করব, অ্যাডজাস্টমেন্ট করব। অ্যাডজাস্টমেন্ট করার জন্য কি করব, আমরা ফিল্টারসে যাব। ফিল্টারসে যাওয়ার পর এখান থেকে আমরা 4K এটাতে ক্লিক দেব। দেওয়ার পর এটাকে আমরা 50-60 কাছাকাছি রেখে দিব। অ্যাডজাস্টমেন্টে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা ব্রাইটনেসটা একটু বাড়াই নেব, কন্ট্রাস্টটা একটু বাড়াই দেব, স্যাচুরেশনটাও প্লাস করে দেব, ব্রিলিয়েন্সটা আমরা হালকা একটু বাড়াই দিব, শার্পেনটা একদম 80-এর কাছাকাছি করে দেব, ক্লিয়ারিটি আমরা 20-25-এর কাছে রেখে দেব। তারপর এখান থেকে আমরা গ্রাফসে যাব। গ্রাফসে যাওয়ার পর এখান থেকে আমরা 3টা অ্যাড করে নেব। নেওয়ার পর এখানে একটু কম বেশি করব। করার পর এখানে আমরা হাইলাইটসে যাব। হাইলাইটসে যাওয়ার পর হাইলাইটসটা একটু মাইনাস করে দেব, শ্যাডোটা একটু মাইনাস। এখান থেকে আমরা এটাতে যাব, যাওয়ার পর এটা আমরা প্লাস করে দেব, দিয়ে একটু গেইন অ্যাড করে নেব। নেওয়ার পর ভিডিও কোয়ালিটিতে যাব, যাওয়ার পর ইমেজ কোয়ালিটি যাওয়ার পর এটাকে আলট্রা এইচডি করে দেব।
তো এখানে একটু প্রসেসিং হচ্ছে, এখানে একটু অপেক্ষা করবেন। তো এখানে আমাদের প্রসেসিং শেষ। এখান থেকে আমরা এই ফিল্টারটা ফুল ভিডিও করে দিব। ফুল ভিডিও করার পর দেখবেন ভিডিওটা 4K কোয়ালিটি হয়ে গেল। তো আমার মতো করে যদি আপনারা এইভাবে ভিডিওটা এডিট করেন তাহলে আপনারাও এই ধরনের স্মুথ ট্রানজিশন এডিট করতে পারবেন। আর আপনারা যদি ক্যাপকাট নিয়ে সমস্যায় থাকেন তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক্যাপকাটের সম্পর্কে একটা ভিডিও দেওয়া থাকবে। ওই ভিডিওটা দেখে কোথা থেকে ক্যাপকাট ইনস্টল করে নিতে হবে ভিডিওতে দেখে দেবো, ওখান থেকে আপনারা ক্যাপকাট ইনস্টল করে নেবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন।